বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশ ইতিহাসের এক কঠিন সময়ের মুখোমুখি। দেশে এখন পাহাড় সম বৈষম্য। একদিকে লুটেরাদের রাজত্ব, অপরদিকে লাঞ্ছিত বঞ্চিত মানুষের নিঃশব্দ কান্না। নিশিরাতে সরকারের এক অবৈধ মন্ত্রী বলেছে, দেশে নাকি এখন 4 কোটি লোকের জীবনযাপনের মান ইউরোপের মতন। প্রশ্ন, তাহলে বাকি 14 কোটি মানুষের জীবনযাপন মান কোন দেশের মতন? দেশের অধিকাংশ মানুষকে এখন কেন বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র না কিনে প্রায় ফিরে আসতে হয়? অসংখ্য মানুষকে কেন অর্ধাহারে অনাহারে থাকতে হয় প্রায় প্রতিদিন? কে দেবে এসব প্রশ্নের জবাব? প্রিয় দেশবাসী, বাস্তবতা হলো দেশে এখন নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে বলা যায়। একমাত্র কমেছে আওয়ামী নেতাকর্মীদের কথার দাম, কমেছে মানুষের মূল্য, মানবিক মর্যাদা। এর কারণ দেশ এখন মাফিয়া চক্রের কবলে। প্রিয় দেশবাসী, মাফিয়া চক্র অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখতে গিয়ে দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে নষ্ট বা ধ্বংস করে দিয়েছে। প্রধান বিচারপতি যখন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কাছে থেকে ফুলের তোড়া নেয় আর পুলিশের কাছ থেকে সহাস্যে তরবারি উপহার নেয়, তখন আর বুঝতে বাকি থাকে না রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শুধু নষ্টই হয়ে যায়নি, এখন পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন, অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখতে গিয়ে মাফিয়া চক্র দেশে সুপরিকল্পিতভাবে সেনা হত্যাযজ্ঞ ঘটিয়েছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অনিবার্য সাক্ষী বিডিআরের নাম ঠিকানা খোল নলচে পাল্টে দিয়েছে। দেশে বিদেশে র্যাব এবং পুলিশ বাহিনীকে মানবাধিকার লঙ্ঘনকারী খুনি বাহিনী হিসাবে পরিচিত করানো হয়েছে। আর সর্বশেষে এবার দেশের আনসার বাহিনীকেও মাফিয়া চক্রের টার্গেটে পরিণত করা হয়েছে। আওয়ামী চক্র তাদের হীন দলীয় রাজনৈতিক স্বার্থে গণতন্ত্রকামী জনগণের পেছনে লেলিয়ে দিয়ে আনসার বাহিনীকেও ধ্বংসের চক্রান্তে লিপ্ত হয়েছে। প্রিয় দেশবাসী, মাফিয়া সরকারের পতন ঘটিয়ে জবাবদিহিতামূলক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করতে না পারলে জনগণের বাংলাদেশে জনগণের সরকার, জনগণের শাসন কায়েম করতে না পারলে স্বৈরাচারের অন্ধকার থেকে দেশকে গণতন্ত্রের আলোয় ফেরানো সম্ভব নয়। এ প্রসঙ্গে আমি দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রিয় জনগণের উদ্দেশ্যে বলতে চাই, মাফিয়া চক্রের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করা না গেলে জনগণকে হয়তো অদূর ভবিষ্যতে নির্যাতিত ফিলিস্তিনিদের মতোই নিজ দেশে পরাধীনতার শৃঙ্খল পড়ে থাকতে হবে। প্রিয় দেশবাসী, জনগণের বাংলাদেশে জনগণের শাসন কায়েম করতে হলে প্রথমেই প্রতিটি নাগরিকের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। নিশ্চিন্তে প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকার, সুযোগ ও পরিবেশ নিশ্চিত করতে হবে। কারণ জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া দেশের সার্বভৌমত্ব যেমন নিরাপদ নয়, একইভাবে গণতান্ত্রিক অধিকার চর্চা, মানবাধিকার রক্ষা কিংবা টেকসই উন্নয়নও সম্ভব নয়। প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকারই হচ্ছে নাগরিকদের রাজনৈতিক ক্ষমতায়নের অন্যতম প্রধান অস্ত্র। কিন্তু স্বৈরাচার হাসিনা নাগরিকদের ভোটের অধিকার প্রয়োগের গণতান্ত্রিক অধিকারই কেড়ে নিয়েছে। গত কয়েকটি নির্বাচনে, বিশেষ করে জাতীয় নির্বাচনে, জনগণ ভোট দিতে পারেনি। 2014 সালের জাতীয় নির্বাচনে নির্ধারিত ভোটের দিনের আগেই নির্লজ্জভাবে 154 জনকে বিনা ভোটে এমপি ঘোষণা করা হয়েছিল।
এরপর জাতীয় নির্বাচন হওয়ার কথা ছিল 2018 সালের 30শে ডিসেম্বর। ওই নির্বাচনের আগের দিন অর্থাৎ 29শে ডিসেম্বর রাতে অন্ধকারে জনগণের ভোট ডাকাতি করা হয়ে গিয়েছিল। আত্মমর্যাদাহীন, মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোট ডাকাত হাসিনার ভোট ডাকাতিতে সহযোগিতা করেছে জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর একটি আওয়ামী সিন্ডিকেট। প্রিয় দেশবাসী, আবারও জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। নিশিরাতের ভোট ডাকাত সরকার আবারও জনগণের ভোট ডাকাতির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এর আগে 2014 সাল কিংবা 2018 একটি নির্বাচনেও জনগণ ভোট দেবার সুযোগ পায়নি। নতুন ভোটাররাও ভোট দেবার সুযোগ পায়নি। দেশে বর্তমানে প্রায় 12 কোটি ভোটারের মধ্যে গত 15 বছরে ভোটার তালিকায় এ পর্যন্ত যুক্ত হয়েছে নতুন প্রজন্মের প্রায় 3 কোটি ভোটার। ভোট ডাকাত হাসিনা আগের মতন এবারও যেন আপনার, আমাদের ভোট ডাকাতি করে নিয়ে যেতে না পারে, এজন্য আওয়ামী ভোট ডাকাতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। লুণ্ঠিত ভোটের অধিকার ছিনিয়ে আনতে হলে বিশেষ করে নতুন প্রজন্মের প্রায় 3 কোটি ভোটারকে জেগে উঠতে হবে। তরুণদেরকে রাজপথে ভোটের অধিকার আদায়ের মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিতে হবে। ছাত্র, যুবক, তরুণদের সামনে নিশিরাতের ভোট ডাকাত সরকারকে পরাস্ত করে 52, 71, 75 7ই নভেম্বর কিংবা 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতন আরেকটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করার এখনই সময়ে। তারুণ্যের সাহসী প্রতিরোধের সামনে কখনোই কোনো দেশে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারেনি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রবীণদের বুদ্ধিদীপ্ত নির্দেশনা আর রাজপথে নবীনের দীপ্ত পদচারণার সামনে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না। স্বৈরাচার হাসিনাও টিকে থাকতে পারবে না। প্রিয় দেশবাসী, জনগণের অধিকার আদায়ের মিছিল ঠেকাতে পুলিশের ইউনিফর্ম পরিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ঢুকিয়ে দেওয়া একটি আওয়ামী দুষ্টিচক্র বারবার জনগণের দিকে বন্দুক নিয়ে তেড়ে আসছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থাকা এই আওয়ামী দুষ্টিচক্রের সংখ্যা খুব বেশি নয়। জনগণ ঐক্যবদ্ধ থাকলে আইন শৃঙ্খলা বাহিনীর ইউনিফর্ম পরা আওয়ামী দুষ্টিচক্র এবার পিছু হটতে বাধ্য হবে। কারণ মানবতা বিরোধী এই আওয়ামী দুষ্টিচক্রটি ইতিমধ্যেই দেশে বিদেশে চিহ্নিত। দেশের জনগণ যেমন আওয়ামী দুষ্টিচক্রকে চিহ্নিত করেছে, বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো তালিকায় রয়েছে এই দুষ্টু চক্রের নাম। তবে গণতন্ত্রকামী জনগণ বিশ্বাস করে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অধিকাংশ কর্মকর্তা সদস্য জনগণের গণতান্ত্রিক অধিকারের সঙ্গে একমত। কারণ স্বৈরাচার হাসিনার শাসন আমলে প্রশাসন কিংবা পুলিশ বাহিনীর সদস্য, এমনকি তাদের পরিবারের সদস্যরা ভোট দিতে পারেনি। জনগণের লুণ্ঠিত ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি রাজধানী সহ সারা দেশে শান্তিপূর্ণভাবে অসংখ্য মিছিল সমাবেশ করেছে। ভোটের অধিকার আদায়ের দাবিতে মিছিল সমাবেশ কোনো অপরাধ নয়, বরং ভোটের অধিকার দাবি আদায়ের মিছিলে বাধা দেওয়া অপরাধ। সুতরাং আমি জনপ্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই, ভোটের অধিকার আদায়ের মিছিল সমাবেশে বাধা দিয়ে নিজেদেরকে অপরাধে জড়াবেন না। গণতান্ত্রিকামী জনগণ সন্ত্রাস, সহিংসতায় বিশ্বাস করে না। তবে আক্রান্ত হলে গণতান্ত্রিকামী জনগণের আত্মরক্ষার অধিকার রয়েছে।